আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও চাচা শুনে যান। কি কিছু বলবা? হ্যাঁ বলতেছিলাম, কই যাইতেছেন? একটু দোকানে যাবো, দোকানে যাই সদাইপাতি। এই দিনে বেলা রোদের ভিতরে ছাতি হ্যাঁ, নিয়ে ওই আমার দোকানে। মায়ের জামাই আসতেছে তো এখানে কিছু বাজার মেয়ে জামাই আসতেছে? হ্যাঁ। আপনি মেয়ে কবে বিয়ে হইলো? এই তো অল্প কিছুদিন হইলো। অল্প কিছুদিন? হ্যাঁ। আমি তো 3 মাস আগে না আপনার মেয়ের সাথে কথা বললাম। না, এই তো কিছুদিন হলো নতুন বিয়ে দেশে দিতে, এখন জামাই আসতেছে ঢাকা তো, না কিছু আপায়ন টাপায়ন করতে হবে না। আমাদেরকে না জানি আপনার মেয়েকে বিয়ে দিতে দিলেন। দিয়া লাইছি বাবা, পছন্দ হয়ে একটা গেছে। কাম করছেন, আমি আপনার মেয়ের সাথে 10 বছর ধরে রিলেশন করছি জানেন। একটা কাম করছেন, এখন যেটা তো হবার হয়ে গেছে, বিয়ে শাদির ব্যাপার সবার দিয়ে লাইছি। এখন মনে করো যে অবস্থায় আর কি করবো, বুঝছো? এখন আমি তো দোকানে যাচ্ছি, কিছু বারো সদাই নিয়ে আইমু, আপ্যায়ন করতে হবে, জামাই আসতেছে। আচ্ছা জামাই কি করে? জামাই যে কি করে এটা তো বলা যায় না, এখন যদি পয়সা চত করে তাও না বললে হয় না। এই সুদের ব্যবসা ট্যাবসা করে আর কিছু ব্যবসা আছে বাকি। আর কোন লোক পাইলেন না, সুদ করে সাথে আপনি লাস্টে বিয়ে দিবেন। আগে তো জানিনি বাবা, আমি সরকারি চাকরি করি, একটা ভালো একটা পজিশনে আছে, আপনি আমাকে সাথে আমাকে পছন্দ করলেন না, আপনি সুদ করে সাথে আমি তো জানি না যে সুদের ব্যবসা, পরে এটা জানতে পারছি যে সুদের ব্যবসা করে। এখন যেটা বিয়ে শাদী হয়ে গেছে গা, এখন আমি দোকানে আর আপনার যাচ্ছি। মেয়ের কেমন রুচি যে সুদ করে সাথে বিয়ে বসতে হবে। আর আমি যে এত টাকা কামাই করি, মাসে 10 লাখ টাকা আমার ইনকাম, এই ভালো ছেলে থেকে সুদ করে সাথে বিয়ে দিচ্ছি। আমি তো জানিনি আগে যে সুদ করে, আমি যে শুধু জানি যে ব্যবসা বাণিজ্য করে, এই হিসেবে ছেলেরাও দেখতে ভালো, এই হিসেবে মনে করো যে বিয়ে শাদীটা দিয়ে আড়াইছি। বাবা এটা বিরক্ত করে না, এখন আমি যাইতেছি দোকানে, দোকান তো আগে সদাইপাতি। আচ্ছা, কি কি বাজার করবেন? আচ্ছা, এত বিরক্ত করে না তো, যাও তো আমার। ও চাচা শুনে, হ্যাঁ বিরক্ত করে না, যাও। আরে শুনে, আরে যাও তো। ও চাচা, আরে দাঁড়ান না। কি হয়েছে রে বাবু? কি বাজার করবেন কিছু কইলেন না আমাকে, আপনি সরকারি বিরক্ত করে এমনি একটা মেয়ে জামাই নিয়ে কেসালা আছি। আরে বিয়ে, আমি কই বিয়ে করছে ভালো কথা, এখন আমাকে মিষ্টি দাওয়াত দিবেন না? দাওয়াত টাওয়াত খেলে মনে বাবু, আগে আমি দোকানে যাই, আমি সদাইপাতি। দাঁড়ান না। হ্যাঁ বিরক্ত করতেছে কেন বলো? আমাদের এই 10 বছরের রিলেশন, আপনি মেয়ে আমার 20,000 টাকা পকেটে বিয়ে শাদী হয়ে গেছে বাবা, এই বিষয়ে আর টানাটানি করো না। এখন আমি আরে ভাই সমস্যা হলো, ওনার মাইয়া আমার সাথে 10 বছর ধরে, গত 10 বছর ধরে আমার সাথে রিলেশন করছে। তো বাবু আবার রিলেশন কালকে করার কি পরে করতেছো? এখন ওনার মাইয়াকে আরেকজনের কাছে বিয়ে দিয়েছে সুদখোরের সাথে। সুদখোর সাথে বিয়ে দিয়েছে, আমাকে জানি না, আমি জানি না। 10 বছর ধরে 20,000-30,000 টাকা পকেটে নিয়ে ঘুরে খাওয়াইছি। এখন আমার সাথে মনে করেন যে উল্টা আরে বাবু এইসব বন্ধ করো না, রুট কাটের ব্যাপার স্যাপার এগুলো বন্ধ করো। গোপন করে টাইম না, যদি সবার সামনে প্রকাশ করে দেবে, এটা মান ইজ্জত যাইবো কই? এই ভালো কথা বলছো। আমার তো মান ইজ্জত নাই, আমার তো মান ইজ্জত নাই। সে আমাকে ছেড়ে আরেকজনের সাথে বিয়ে দিচ্ছে, আবার সুদখোর, মান সম্মান আছে না? এই বাবু তুমি এটা কি সব শুরু দিছো? বন্ধ করো। সুদখোর মেয়া, মেয়া সুদখোর। এইসব বলো না, এইসব বলো না, বলো না। আরে আমার ভাই সত্যি তো